আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লং একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে থাকছে ফেলে আসা শৈশবের কিছু স্মৃতি। জোলাপাতি বা টুহাবাতি নামে সবাই হয়তো এই নামে জানেন। অনেক বছর পর আবার সবাই মিলে একটু মজা করলাম। সবাই মিলে টাকা দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য বাজার থেকে মুরগি, চাউল, বিরিয়ানি মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শসা, বিরিয়ানির জন্য সব কিছু নিয়ে আসি। হাতে হাত লাগিয়ে সবাই মিলে মিশে পেঁয়াজ রসুন কেটে জিরাগুলো ফাঁকি করে নেই। কেমন জানি একটা আনন্দ হয়েছিল মনের মধ্যে। সব কিছু সবাই মিলেমিশে সুন্দরভাবে করে নিয়েছিলাম। দোকান থেকে মুরগিটা জবাই করে নিয়ে এসেছি। তারপরও মাংসগুলো পিস পিস করে কেটে ধুয়ে নেই সুন্দরভাবে। ইটের উপর ইট বসিয়ে চুলা বানিয়ে আগুন জ্বালিয়ে নেই। লাকড়িগুলো গাছের নিচে থেকে সবাই মিলে নিয়ে আসি। বিসমিল্লা বলে কড়াই বসিয়ে দিই চুলায়। কতগুলো তেল ঢেলে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিই। নাড়াচাড়া নাড়াচাড়া করে মাংস দিয়ে বাছতে শুরু করি। মাংসগুলো আগে ভেজে নেই সুন্দর করে। লাকড়ি ছিল ভিজা, আগুন নিভে যায়। বাচ্চারা ঘুরতে ছিল পাশে ধীরে দেখে খুব আনন্দ পেয়েছিল। যখন তাদের মনে অনেক আনন্দ জেগে আছে আজ এই দিনটা দেখে। সাথেই ছিল একটা টিউবওয়েল। কলসি দিয়ে পানি নিয়ে আসি, অনেকগুলো পানি এনে রেখে দিই রান্নার সুবিধার জন্য। মাংস ভাজার সময় একটু আলু দিয়ে দিয়েছিলাম সাথে। চাউলগুলো ধুয়ে তারপর পাতিল বসিয়ে দেই চুলায়। তেল পেঁয়াজ কুচি দিয়ে দেই। চাউল থেকে পানি নিগিয়ে নেই। চাউলগুলো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে ভেজে আগুন নিভতে ছিল জ্বলতে ছিল। তারপর চাউলগুলো লাল হয়ে ভাজা হয়। রান্না মাংসগুলো দিয়ে দেই। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নেই একসাথে। পাতিলে লাড়াতে চাইলে ইট পড়ে পাতিল পড়ে যায়। রান্না করতে একটু অসুবিধা হয়েছিল। বাহিরেও ছিল প্রচুর বাতাস। বাচ্চারা বলছিল কলা পাতায় খাবে। সাথেই ছিল কলা গাছ। কলা পাতা কেটে নিয়ে এসে পাতা ধুয়ে নিয়েছিলাম। তারপর দেখি রান্নাও প্রায় শেষের দিকে রান্না হয়ে গেছে। রান্না শেষে সবাই মিলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই। তারপর সবাই মিলে গোসল করতে চলে যায়। এসে সালাদের জন্য শসা কাঁচামরিচ লেবু কেটে নেই। কলা পাতায় সবার জন্য বিরিয়ানি দিয়ে সালাদ দিয়ে আমি সাজিয়ে রেখেছিলাম। খাওয়া শেষে খাওয়ার জন্য কোকা কলাও নিয়েছিলাম। বিসমিল্লা বলে হাতে প্লেট নিয়ে শুরু করি। অনেক মজা হয়েছিল। সবাই বলতে লাগলো অনেক মজা হয়েছে খেতে। চেটেপুটে সবাই খেয়ে নিলাম। খাওয়া শেষে আমরা অনেকক্ষণ ঘুরেছিলাম সবাই মিলে আর বলতেছিলাম এই দিনটা তো অনেক স্মরণীয় হয়ে থাকবে। সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।